হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা হবে এক সেকেন্ড, এটা আমার সেট আপই হয়নি। হ্যাঁ, আজকের ভিডিওটা হবে যদি তোমার লাইফে কিছু এরকম প্রবলেমস চলছে যেটা আগে কখনো হয়নি, সেটা হয়তো ব্ল্যাক ম্যাজিক হতে পারে। কারণ অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে আমাদের লাইফ কিন্তু উতাল পাতাল হয়ে যায়। গ্যাস তোমরা হয়তো হালকাতে নিচ্ছ, বাট ইয়েস, ব্ল্যাক ম্যাজিক এতটাই কঠিন একটা বিষয়, যেটার জন্য অনেকের লাইফ কিন্তু স্পয়েল হয়ে রয়েছে এই মুহূর্তে। আর দেখো, বেশি সন্দেহ করো না যে আমার উপর হয়েছে কি না, কিছু নেগেটিভ হলেই ভেবো না, সলিড রিজন আছে এরকম তোমরা করতে পারো। অ্যান্ড যদি এরকম সিমটম আসছে, তোমাদের শরীর খারাপ হচ্ছে ঘন ঘন, আর্থিক উন্নতি হচ্ছে না, রিলেশনশিপে প্রবলেম আসছে, কোনো জব পাচ্ছ না, মানি ইস্যু হচ্ছে, দেন এটা তোমার সিমটম এগুলো। আর যদি তোমরা কনফার্মেশন নিতে চাও তো ট্যারোর হেল্প তোমরা নিতে পারো। ওকে, তো আজকে তোমার লাইফে যে ব্লকেজেসগুলো রয়েছে আমরা এটা মেনেই নিচ্ছি যে ব্ল্যাক ম্যাজিক রয়েছে, এবং তার জন্য তোমার পার্সনের কি কি ফিলিংস তোমার রয়েছে, এবং তুমি এই সিচুয়েশন থেকে কি করে বেরোবে এটাও সব থেকে বড় প্রশ্ন। ব্ল্যাক ম্যাজিক তো আছে, ধরো তোমরা এটা অ্যাজিউম করে নাও, বাট তাও বলবো কনফার্ম করো। আমি একটা ছোট্ট কার্ড রিডিং করব, যেটা থ্রু তোমরা জানতে পারবে আদৌ আছে কি না, নাকি শুধু তোমরা সন্দেহ করছো। আমি তো বললাম সিমটমগুলো, আর তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই। আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এবং স্পেল রিলেটেড ভিডিও আনি। যদি তোমরা কোনো রকম স্পেল করতে চাও, সেটা রিলেশনশিপ হোক, থার্ড পার্টি রিমুভাল হোক, আর্থিক উন্নতি হোক, রোড ওপেনার, লাইফে অনেক আর্থিক উন্নতি হচ্ছে না, তখন রোড ওপেনার স্পেল তোমরা করতে পারো। কোনো ব্রেসলেট যদি নিতে পারো, স্ক্রিনশট দিয়ে তোমরা আমার সাথে শেয়ার করতে পারো, ঠিক আছে? তো এই মুহূর্তে যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছো, সরি, যারা ভিডিও দেখছো, তারা প্লিজ মা তারা নাম নেবে, আর নিজের পার্সনের কথা বা নিজের লাইফে যে প্রবলেমস রয়েছে সেটা পজিটিভ হবে এটা ভেবে দেখবে। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, মা কালী নাম নিয়ে কার্ড আমি সফল করি। তো সবাই, হিন্দু হোক, মুসলিম হোক, প্লিজ মা তারা কমেন্ট করবে, কারণ মায়ের নাম নিয়ে কার্ড বার করছি। তুমি যে ঈশ্বরকে মানো তার নামও নিতে পারো, বাট মা তারা নাম নিলে আমার ভালো লাগবে, মায়েরও ভালো লাগবে। এই মুহূর্তে যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেছে, তাদের প্রত্যেকের ওপর কোনো রকম কি ব্ল্যাক ম্যাজিক আছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। জয় মা তারা। এই মুহূর্তে ব্ল্যাক ম্যাজিকের স্পেল আমি রিমুভের করি না, কারণ ওটা একদম আলাদা টপিক। আর কেউ যদি ট্যারো কার্ড রিডার হল অফ করে বলছে যে করতে পারি, তো এত সহজ নয় মানে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করা, ঠিক আছে? ওটার জন্য প্রপার যারা এসব কাজ করে তাদের কাছে গিয়ে তোমরা করতে পারো। আর যদি মনে করছো যে না আমি কোথাও যাব না, তো পার্সোনালি বজরং বান বা হনুমান চালিসা পাঠ করা স্টার্ট করতে পারো, বা নরসিংহ স্তোত্রম, ঠিক আছে, রাম রক্ষা কবচ, এগুলো তোমরা শুনতে পারো। এই মুহূর্তে যারা আমার ভিডিও শুনছে তাদের উপর কোনো ব্ল্যাক ম্যাজিক আছে? ইয়েস, ইয়েস কার্ডে এসছে জাজমেন্ট, নো, অ্যান্ড 50-50। দেখো, ইয়েস কার্ডে এসছে জাজমেন্টের কার্ড, মানে ডেস্টিনি কার্ড এসছে এটা। তো ইয়েস, তোমরা যারা ম্যাক্সিমাম 70-75% লোক এই মুহূর্তে আমার ভিডিও দেখছো, হয়তো তাদের উপর কোনো তন্ত্রা প্রয়োগ করা হয়েছে। আর তন্ত্রা কেউ এমনি এমনি কারোর উপর করতে পারে না, যে কেউ করতে পারে না। হয়তো তোমার পাস্ট লাইফ কর্মা এখানে রিলিজ হচ্ছে, যার জন্য সে তোমার উপর করেছে। সেটা যে রূপেই হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে, ক্লোজ ওয়ান হতে পারে, যে কেউ টুক করে করতে পারে না। হ্যাঁ, এবারে কোথাও যদি গিয়ে কিছু নিয়ে এসছো, কোনো খারাপ জায়গায় গিয়ে বা খারাপ কিছু পা দিয়ে, অনেক সময় হয়, অনেক সময় জায়গা দূষিত থাকে, তো সেখানে গেলে কোনো নেগেটিভিটি হাবি হয়ে যায়, কোনো প্রেতাত্মা হাবি হয়ে যায়, অনেক কিছু ব্যাপার আছে, ঠিক আছে? তো ইয়াস, যারা এখানে ভিডিও দেখছো তাদের প্রত্যেকের মধ্যে 75% মানুষের, বা 35, 75, 55 হতে পারে, অনেকের কিন্তু কোনো না কোনো তন্ত্রা ইউজ না হলেও কোনো নজর দোষ বা নেগেটিভ পারসন অবশ্যই তোমাদের লাইফে আছে, যার জন্য তোমার লাইফে বা রিলেশনশিপে বা ম্যারিড লাইফে বা কর্মজীবনে প্রবলেম আসছে বারংবার, যেটার কোনো সলিউশন তোমরা করে উঠতে পারছো না। অনেক কিছু করে নিয়েছো, যদি অনেক কিছুই করেছো, কোনোটাই কাজে লাগছে না, তো প্লিজ হনুমান চালিসা, রাম রক্ষা কবচ আর বজরং বান পাঠ করা শুরু করো। যে কোনো মঙ্গল শনিবার স্টার্ট করো, রেগুলার 21 দিনের সংকল্প নিতে পারো, বা 7টা শনিবার, 11টা শনিবার তোমরা করতে পারো।
বা 21টা শনিবার, যার যেমন অ্যাফোর্ডেবল হবে। এই মুহূর্তে তোমার পার্সনের উপর যদি কোনো তন্ত্রা ইউজ হয়েছে, যেটা আমরা দেখলাম, কালেকটিভ এনার্জি, এগেন বলছি, কোনো স্ট্রং ডিসিশন নেওয়ার আগে পার্সোনাল রিডিং নিবই, তার উপরেও কিন্তু নিজের মনের কথা শুনবে, ঠিক আছে? এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের পার্টনারের ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে কী কী নেগেটিভিটি আছে। ওকে, লেটিং গো। তোমার পার্সন প্রায় তোমাকে ভুলতে বসেছে, কোনো রকম কল মেসেজ তোমাকে করে না। যখনই তোমার কথা ভাবে প্রচুর প্রচুর নেগেটিভ ফিলিংসই আসে, কোনো পজিটিভ ফিলিংস খুব একটা আসে না। আর যদি মনে হয় তুমি কিছু বলছো, সেটা রেসপন্সও ভীষণ লেজিভাবে দিচ্ছে, কোনো রকম পজিটিভ আউটকাম তুমি দেখতে পাচ্ছ না এই মুহূর্তে। বাট ডোন্ট ওয়ারি, তুমি যেহেতু পজিটিভ রয়েছো, পসিবিলিটিস এবং পুরনো সিচুয়েশান চেঞ্জ হয়ে ভালো সিচুয়েশান আসবে, এটা আশা রাখতে কোথাও না কোথাও ডিভাইন বলছে অ্যালোননেস। তোমার পার্সন বুঝতে পারছে তুমি একা হয়ে গেছো, কিন্তু যেহেতু ব্ল্যাক ম্যাজিকের প্রভাব প্রচণ্ড থাকে, যদি স্ট্রং হয়, হালকা হয়, হালকাটাই যদি লং টাইম ধরে রয়েছে তো ওটা প্রভাব বেশি বেড়ে যায়। ধরো ব্ল্যাক ম্যাজিক আজকে হলো আর কাল তুমি কাটাতে যাবে, তো সেটার প্রভাব 45 ডেজ পর চলে যায়। কিন্তু যদি ওটাই 9-10 বছর, 25 বছর, 30 বছর হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু হয় না। নর্মালি দেখবে অনেকের ঘরে প্রপার্টিজের জন্য ব্ল্যাক ম্যাজিক করে থাকে, বা কেউ কারো সুখ দেখতে পাচ্ছে না, কারো ম্যারিড লাইফ ভালো যাচ্ছে, সেখানে কলকারি এরকম কল, কি বলে ওটাকে, কল সামথিং, কে জানো আমাকে বলো, আমি বুঝতে পারছি না কি বলতে হয়। তো এরকম করে প্রবলেম ক্রিয়েট করার সৃষ্টি করে থ্রু দ্য তন্ত্রা। দেখো, তন্ত্রা পজিটিভ হয় না নেগেটিভ হয়, তন্ত্রাকে আমরা যেভাবে ইউজ করি, আর যে করছে এসব কাজ সেও তার কর্মের ফল পাবে। তুমি কষ্ট পাচ্ছ আর সে কষ্ট পাবে না, সেটা তো হয় না। যদি কোনো থার্ড পার্টি ইস্যু রয়েছে আর তোমার মনে হচ্ছে তোমার রিলেশনশিপে এই মুহূর্তে কোনো ব্ল্যাক ম্যাজিক রয়েছে, তো প্লিজ ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা কনফার্মেশন করতে পারো থ্রু দ্য রিডিংস, যে আদৌ তোমার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক বা তোমার রিলেশনশিপের উপর বা কোনো পার্সনের, তোমার প্রিয় মানুষের উপর কোনো তন্ত্র ইউজ হয়েছে কিনা। ওম শ্রী মহাকালীর আজকাল খুব অপ্সরা সাধনা মানে চলছে, আজকালকার দিনে ভালো ভালো মানুষও দেখছি, মানে যারা করতে পারে এরকম ভাবতেই পারি না, তারাও কিন্তু অপ্সরা সাধনা করে। তো এইসব কিন্তু আমি জাস্ট শুনি, লোকের কাছে প্রচুর রিডিংস নিই, বা কি বলবো, মানে এগুলো খবরে চলে আসে আর কি, যেহেতু মাকালের ভক্ত তো চলে আসে অটোমেটিকলি ভূত প্রেতের গল্প। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওস দেখছে তাদের পার্সনের নেক্সট অ্যাকশন কি হবে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। দেখো, তোমার পার্সন অ্যাকচুয়ালি ভালো মানুষ, এবার যদি তোমাকে ঠকিয়েছে তাহলে কিছু বলার নেই, সেই মানুষকে তোমাকে ম্যানিফেস্ট করার কোনো দরকার নেই, ভুল মানুষকে ম্যানিফেস্টেশন করো না। রিলেশনশিপ অনেকটাই শেষের মুখে চলে গেছে তোমাদের, বাট গুড মেসেজ কোনো না কোনোভাবে ইউনিভার্স তোমাকে দেবে। আজকে হয়তো এই মেসেজটা বা এই ভিডিওটা তোমার কাছে একটা আই ওপেনিং ভিডিও হতে পারে। এই পার্সন আগামী সময় তোমার জন্য পজিটিভ আউটকাম আসবে। 2 অফ ওয়ান্স, 3 অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স, এইসব কার্ডগুলো আসছে, ইটস মিন ফায়ার এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে। তো আশাহত হওয়ার কোনো দরকার নেই। যদি তোমাদের মনে হচ্ছে যে আমাদের প্রচুর প্রচুর অশান্তি চলছে বাড়িতে, রিলেশনশিপে, তো আমি যেটা বললাম, রাম রক্ষা কবচ, হনুমান চালিসা, বজরং বাণ তোমরা পড়া প্লিজ স্টার্ট করো। দেখো, এবার যদি মনে হয় ভাই আমি কোনো কষ্ট করব না, আমার কোনো টাইম নেই, আমি কাউকে দিয়ে কাজ করি নেবো, তো যে কাজ করছে সেও কি জেনুইন? কারণ আমি আগেই বলেছি সবাই কিন্তু এত প্রপারভাবে কাজ করতে পারে না। প্লিজ এইসব বিষয়ে স্পেলের উপর ডিপেন্ডেবল হবে না, কারণ আমি যতটুকু দেখেছি ইউটিউবে, মানে বেঙ্গল চ্যানেলে বা হিন্দি চ্যানেলে এতটা স্ট্রং পাওয়ার কারো থাকে না, যে ইনফ্যাক্ট আমারও নেই, ঠিক আছে, যে ব্ল্যাক ম্যাজিক কাটিয়ে দেবে। তো এটার জন্য প্রপার কিন্তু তান্ত্রিক যারা হয় তাদের কাছেই করাতে হবে, এবং সঠিক তান্ত্রিকের কাছে গিয়ে কাজটা করানোর চেষ্টা করো। ব্ল্যাক ম্যাজিক কাটার সময়সীমা কতদিন থাকে? যদি খুব প্রভাব বেশি থাকে তো 45 ডেজের ওপরে চলে যায়, 90 ডেজও চলে যায়। তো তার মধ্যে যদি তোমাদের মনে হচ্ছে আমি এসবের মধ্যে পড়তে চাই না, তো তুমি লেট গো করতে পারো, তোমার সিচুয়েশন হোক, পার্সন হোক, তাকে লেট গো করতে পারো। আর যদি মনে করছো যে না, আমি তাকে সেভ করব, বাঁচাবো, তাহলে তুমি এই বিষয়টা নিয়ে, যদি তোমাদের এরকম কোনো সমস্যা হচ্ছে, আমি একটা ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, যিনি আমাদের এখানেই, তো ওনার সঙ্গে তোমরা ফোনে কথা বলতে পারো, কোনো ফ্রি সার্ভিস চাইবে না, উনি কিন্তু এটাই অ্যাজ এ প্রফেশন করে, যেমন আমি অ্যাজ এ প্রফেশন ট্যারো কার্ড রিডার, নিউমারোলজিস্ট, সেরকম। ওকে,
তো তোমরা ফিজ যদি দিতে পারবে তোই কন্ট্যাক্ট করবে, নাহলে করবে না, কারণ এসবের জন্য প্রচুর শক্তি ক্ষয় হয়। ঠিক আছে? যদি তোমার লাইফে এরকম কিছু প্রবলেম চলছে, যদি মানে পার্সোনালি করতে চাও, তার জন্য তো আমি গাইডেন্স দিয়ে দিলাম। কনফার্মেশনটা খুব দরকার। তো যদি এরকম সিচুয়েশন চলছে, ম্যারিড লাইফ বা শ্বশুরবাড়ির লোক থেকে অনেক সময় করে দেয় দেখেছি, বাচ্চা না হয় তার জন্য ব্ল্যাক ম্যাজিক করে, চাকরি না হয়, বিয়ে না হয়, বংশ বিস্তার না হয় তার জন্য প্রচুর প্রচুর বিয়ে না হয়। আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি, আমার পার্সোনালি নিজের উপর এটা কাটানো হয়েছে 22শে জুলাই। আমার আজকে আমি তোমাদের সাথে কেন এগুলো কথাগুলো বলছি, এগুলো আমার নিজের উপরও, কিন্তু আমার যাতে বিবাহ বন্ধন এবং কর্মবন্ধন দুটোই ছিল। মানে আমি হাইলি কোয়ালিফাইড, আমি সংস্কৃতে মাস্টার্স করে বিএড করেছি, কিন্তু আমি একটা টাকা রোজগার করতে পারতাম না। তো আমি যেখানে আমার কাজটা করিয়েছি সেখানেই নাম্বারটা আমি তোমাদেরকে দেব। তোমরা যদি এরকম প্রবলেমে ভুগছো, মানে আমি ভুগেছি তাই তোমাদেরকে বলছি, যদি তোমাদের মনে হচ্ছে তোমরা ভুগেছো বা ভুগছো, তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কারণ আমি বহুত ফেস করেছি। মানে বলি না, আমি শখে কিন্তু ট্যারো কার্ড রিডার হইনি, আমি নিজের প্রবলেম সলভ করতে করতে ট্যারো কার্ড রিডার হয়ে গেছি। তো যদি তোমাদের এরকম, আজকে আমি কিন্তু অনেক বড় আমার পার্সোনাল জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের মনে হচ্ছে কোনো বিবাহ বন্ধন রয়েছে বা কর্মবন্ধন রয়েছে, তাহলে তোমরা, আমি ডেসক্রিপশন বক্সে দাদার নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে? তো এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের জন্য কি সাজেশন রয়েছে, এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের জন্য কি সাজেশন রয়েছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ওকে, আনলাইকলি লিসেন টু ইয়োর ইনটিউশন। তোমাদের ইনটিউশনকে শুনতে হবে এই মুহূর্তে। রিকভারি, কিছু জিনিস রিকভারি হওয়ার প্রসেসিং রয়েছে বা রিকভারি হচ্ছে বা হতে পারে। মেডিটেশন বিং অ্যান্সার, যদি কোনো প্রশ্নের উত্তর না পাচ্ছ, তাহলে তুমি এই মুহূর্তে আজকের ডেটে মেডিটেশনে বসো অ্যান্ড তুমি তোমার প্রশ্নের উত্তর খোঁজা অভ্যাস করতে শেখো। যদি মনে করছো আমি কোনো ট্যারো কার্ড রিডারের কাছে যাব না, ভাই ভুলভাল বকে দেয়, ওকে দরকার নেই। তোমার মনকে তুমি প্রশ্ন করো, তোমার আত্মা, তোমার বিবেক, তোমার মধ্যে যে ভগবান বাস করছেন, তিনি তোমাকে গাইড করবে যে অ্যাকচুয়ালি তোমার কিছু হেল্প দরকার বা কীভাবে করা উচিত, কীভাবে প্রবলেম থেকে তুমি বের হবে, সামথিং কিছু। আস্ক ফ্রম হেল্প ফ্রম আদার্স। যদি কিছু মনে হচ্ছে এই মুহূর্তে তোমার লাইফে কিছু হেল্প দরকার, তো তুমি কাউকে জিজ্ঞেস করো। তো এখানে তুমি কোনো ভালো অ্যাস্ট্রোলজার, ভালো নিউমারোলজিস্ট, কোনো স্পেল কাস্টিং বা কোনো ট্যারো কার্ড রিডার তোমরা যেতে পারো। কারণ আমি বলেছি কোনো ইনভেস্টমেন্ট কিন্তু লাইফকে চেঞ্জ করে। আমি করেছি, তো আমার লাইফ চেঞ্জ হয়েছে। আমিও তোমাদেরকে বলবো, যদি এরকম ব্ল্যাক ম্যাজিকের চক্করে পড়েছো, তো সেটা রিজলভ করার জন্য উঠে পড়ো, লাগো। কারণ এইসব জিনিস যতদিন না তুমি কাটাবে প্রপারভাবে, মরণ ওটা চলতে থাকে। এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এবং আমি আমার পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বললাম। কেউ ঘুরিয়ে কোশ্চেন করবে না, যদি আছে তো কন্ট্যাক্ট করতে পারো, না হলে আর কোনো কোশ্চেন তোমরা করবে না। আশা করি তোমাদের এই ভিডিওটা কোনো না কোনো সলিউশন দিয়েছে। যদি লাভ লাইফে কোনো রকম এরকম তন্ত্রের প্রভাবে ডিসব্যালেন্স হয়ে গেছে, দেন অবশ্যই তোমার এটার জন্য লড়াই করা উচিত। এটাই জীবন, এরই নাম জীবন, রাইট? তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, টাটা।